একে তো অ্যাংজাইটির সিমটম, সারাক্ষণ শারীরিক সমস্যা, তার উপর জিনে ধরছে, ভূতে পাইছে, কেউ তাবিজ করছে। আজকে কথা বলবো এই সমস্যাটা নিয়ে। তো যারা আমার ভিডিও দেখেন তাদেরকে একটা কথা বলতে চাই, আমি কিন্তু কোনো মানসিক ডাক্তার নই। একটা সময় এই অ্যাংজাইটিতে আমি আটকে ছিলাম। কিভাবে আমি ধীরে ধীরে এর থেকে বেরিয়ে আসছি তাই আপনাদের সাথে শেয়ার করি। আপনার সমস্যা যদি বেশি হয়ে থাকে তাহলে একজন মানসিক বিশেষজ্ঞের কাছে যেতে পারেন। শারীরিক সিমটম নিয়ে আমরা কতই না কষ্ট পাই। মাথা ব্যথা, এই পেটে ব্যথা, চোখে ঝাপসা দেখা, মানে বুকে ব্যথা, পেটের সমস্যা, গলায় সমস্যা, সারা শরীরেই আমাদের কতই না সমস্যা, কতই না কষ্ট আমরা পাই। হ্যাঁ, তার মধ্যে আবার মাথার মধ্যে মানে এই জিনে ধরছে নাকি ভূত পাইছে, নাকি কেউ তাবিজ করছে, আমার কি কেউ শত্রু ছিল, কারোর সাথে কি কোনো সমস্যা আমার হয়েছিল, সেটা আমরা খুঁজতে থাকি। আর আমাদের মধ্যে যে শারীরিক সিমটম গুলো দেখা দেয়, সেগুলো দেখে যে মানসিক সিমটমও আমাদের মধ্যে দেখা দেয়, সেগুলো সবকিছুই আশেপাশে সবাই দেখে তারাও কিন্তু বলতে লাগে নিশ্চয়ই তোকে জিনে ধরছে, আশেপাশে কোথাও একটা মানে ওজায় এনে মানে একটু দেখা, ও ভালো, এগুলো তোকে ঠিক করে দিতে পারবে। আবার কেউ বলে তোর নিশ্চয়ই ওর সাথে ওদিন ঝগড়া করছিলি, ও নিশ্চয়ই তোকে তাবিজ করছে, তাই তোর এই সমস্যা, তুই একটু কোথাও গিয়ে একটু বান কাটা, কিছু একটা কর। হ্যাঁ, আমি যেগুলো বলতেছি সব আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো তারা হয়তো আপনি এগুলো বিশ্বাস করেন না, যেমন আমি কিন্তু এগুলো বিশ্বাস করতাম না। লাস্টে গিয়ে যখন ডাক্তারের কাছে যাচ্ছি, আসতেছি, আমার শারীরিক সিমটম গুলো বাড়তেছে, তখন আমার মনের মধ্যে একসময় এটা সত্যি সত্যি কিন্তু বিশ্বাস করতে শুরু করেছিল। কারণ মনে হচ্ছে নিশ্চয়ই আমাকে কেউ একটা কিছু করছে, না হলে একটা মানে জিনে পাইছে, কোথাও একটা খারাপ একটা বাতাস লাগছে। হ্যাঁ, একটু দেখি, গিয়ে দেখি কি হয়। তো ওজার কাছে গেলাম, সে তো বলবেই, সে বলবে যে আপনি যখন ওর কাছে গেছেন সে কি আর আপনাকে খালি মানে ফেরাবে ঘরে? সে বলবে হ্যাঁ তুমি ওদিন ওই জায়গায় গেছিলে, মনে করেন আপনাকে বলতেছে আপনি ওই দিন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আপনার হয়তোবা ওর রাস্তায় একটা খারাপ গাছ ছিল, গাছটা থেকে একটু খারাপ হাওয়া এসে আপনার গায়ে লাগছে। এবার আপনার মনে চলতে পারে হ্যাঁ আমি তো কতই যাই, কতই পথ দিয়ে গেছি, তাই না? সত্যি সত্যি তাহলে আমার এটাই হয়েছে। আমি এরকম করতে করতে বিশ্বাস করবেন না, আমার মানে মনে হয় 1.5 লাখ টাকা হবে শুধু মানে এই যে ওজা, এ বৌদ্ধ, এ ভূত পেট তাড়ানোর পেছনে আমি খরচ করছি 1.5 লাখ টাকা। আমি যদি আবার পুরো অ্যাংজাইটিতে কত টাকা খরচ হয়েছে হিসাব করতে যাই, মানে অনেক টাকা, অনেক টাকা, কি বলবো আসলে। তো এখন ওইখানে যাওয়ার পরও কিন্তু আমার মানে হয়তো হ্যাঁ 2 দিন ভালো থাকতাম, না আমি তো এটা করে ফেলছি, নিশ্চয়ই এবার আমার ভালো লাগবে, ওই যে মনের মধ্যে একটা স্বস্তি, আমার ভালো লাগবে, আমি তো ওগুলা কেটে ফেলছি। 2 দিন পর ঠিক হঠাৎ আরেকদিন গিয়ে মাথায় আসে, মনে হয় যদি আমার এটা আবার হয়, যদি আমার লাগে আবার কি করব। দেখবেন আবার তারপর দিন গিয়ে না হলে কিছুক্ষণ পর গিয়ে আপনার আবার সেম সমস্যাগুলো শুরু হবে, আবার আপনি ওই ওজার কাছে দৌড়াবেন। মানে এগুলো আসলে কি বলবো, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি। এগুলোতে বিশ্বাস করবেন না। হ্যাঁ, কাছাকাছি কোনো মানসিক বিশেষজ্ঞের কাছে যান যখন আপনি বুঝতে পারবেন এটা আপনার মানসিক সমস্যা। হ্যাঁ, যখন আপনাকে ডাক্তারও বলে দিবে যে এটা আপনার শারীরিক কোনো সমস্যা না, হয়তো আপনার মানসিক সমস্যা, তখন আপনি ডাক্তারের কাছে যান, কাউন্সিলিং করান, হ্যাঁ ওনার ট্রিটমেন্টে চলুন। কিন্তু এই ওজা, বৈদ্য এগুলোর কাছে ভুল করেও যাবেন না। এরা মানে আপনাকে কোথায় যে নিয়ে যাবে, আপনার সিমটম গুলো আরো 10 গুণ বাড়িয়ে দিবে। লাস্টে গিয়ে আমাকে এমনও কথা বলছিল, ওরা যে একটা অ্যামাউন্ট দেয় এই বান কাটানোর জন্য, হ্যাঁ এই অ্যামাউন্টে যদি বান না কাটায় হয়তো আবার ফিরেও আসতে পারে, কারণ এগুলো মানে বরাবর পারিশ্রমিকটা দিয়ে ফেলতে হয়, এরকম ভয়টাও দেখাইছে আমাকে, যাতে পুরো টাকাটা দিয়ে দিই। কি বলবো আসলে, আমরা যারা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাই, বা আমি যেমন মানসিক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছিলাম, তো আমি বুঝি আসলে আমরা কতটাই না কত কষ্ট ফেস করি। মানে অনেক কিছু, একে তো শারীরিক সিমটম, তার উপর আবার
এই যে মানসিক ভয়টাও থাকে, তার উপর কেউ আমাদেরকে বোঝে না, আমরা নিজেও বুঝতে পারি না আমরা নিজে কি করতেছি। আমার ফ্যামিলিতে এখনো মানে সবাই বলা বলি করে, মানে আসলে আমি কি হয়ে গেছিলাম যদি আপনি মানে চোখের সামনে না দেখতেন, আপনার মনে হয়তো আসতে পারে দিদিটার সমস্যা হয়তো আমার থেকে কম ছিল না, আমার অনেক বেশি ছিল। আমি মানে কিচ্ছু করতে পারতাম না, কোনো কাজ কাজ করতেও পারতাম না, আমি এরকম হয়ে গেছিলাম। আমি মানে অনেক 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 খারাপ অবস্থা হয়ে গেছিল আমার। আমি সেখান থেকে আজকে এই জায়গায় ফিরে আসছি, এখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো একদিন হয়তো আপনিও পারবেন। এই মনোবলটা রাখেন, এই বৌদ্ধ ওঝা এগুলোতে মানে মনোযোগ দিয়ে নিজের অসুখটাতে আরো বেশি বাড়াবেন না। হ্যাঁ, ওরা বুং সুং করে আপনাকে উল্টা পাল্টায় বোঝায়, আরো অনেক টাকা আপনার থেকে খেয়ে নিবে। তো এটার একটাই সমাধান হচ্ছে কি, আপনি সবসময় বলি, আমি এখনো বলতেছি, পজিটিভ চিন্তা শুরু করুন। আমাদের ব্রেন নেগেটিভ চিন্তা করতে করতে আজকে এতটুকু। তাই সবসময় যদি পজিটিভ চিন্তা শুরু করেন, হ্যাঁ, ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে যাবেন। একটা ডেলি রুটিন ঠিক করুন। আপনার আগের দৈনন্দিন যেমন রুটিন ছিল তেমন একটা রুটিন ঠিক করুন, সেই রুটিনে চলুন, দেখুন না আপনার কি হয়। অনেক দিন তো হয়ে গেল, এখনো মরলেন না। অ্যাংজাইটিতে তো এখনো মরেন নাই, আর মরবেনও না। মরার ভয়, মৃত্যু ভয় অনেক দিন তো নিয়ে চললেন, এবার বাদ দেন। হ্যাঁ, এবার দেখুন না একটু পজিটিভ চিন্তা করে কি হয়। অনেক দিন তো আমরা খারাপ অভ্যাস করেছি। ডেলি রুটিন সাজানোটা কিন্তু খুব দরকার। একটা সারাদিনের রুটিন ঠিক করুন। সকালবেলা ওঠার মানে পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ থেকে কি আপনি করবেন। আপনারা চাইলে এই রোগ থেকে খুব সহজে বের হয়ে যেতে পারেন। আপনি যদি মানে আপনার যদি মনে হয় আমার রোগটা তো 10 বছর হয়ে যাচ্ছে, বা আমার আরো বেশি বছর হয়ে যাচ্ছে, আমি মনে হয় আর ভালো হবো না কারণ রোগটা পুরানো হয়ে গেছে, এটাও মাথায় আসতে পারে। এটা একদম ভুল কথা। আপনার রোগটা 1 মাসের হোক, 5 মাসের হোক, বা 12-13 বছরের হোক, কোনো সমস্যা নাই। এটা যদি পজিটিভ চিন্তা শুরু করেন, আপনার রিকভার হতে বেশি দিন লাগবে না। শুধু পজিটিভ চিন্তা শুরু করুন, নেগেটিভ চিন্তাকে বাদ দিন, মনে সাহস আনুন। আর আপনার চিন্তা, হ্যাঁ, এই কিছুটা চিন্তা আপনি সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন। সব চিন্তা নিয়ে আপনি একা বসে থাকবেন না, কিছু চিন্তা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন। বলবেন চিন্তা আসলে যা হবে দেখা যাবে, উপরওয়ালার কাছে ছেড়ে দিলাম। ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো আপনাকে খুব তাড়াতাড়ি কিন্তু রিকভার করে দিবে। বোঝার চেষ্টা করুন, মানসিক সমস্যা কি একটু কাউন্সিলিং করান। আমি বারবার বলি, কাউন্সিলিংটা না করাইলে পরে গিয়ে হয়তো আপনি আবার এই রোগের মধ্যে পড়ে যাবেন। হয়তো আপনি এখন ভংসং করে কিছু একটা করে না বুঝে রোগটা থেকে রিকভার হয়েছেন হালকা, বা আপনি অনেকটা সুস্থ হয়ে গেছেন, একটু বাকি আছে, কিন্তু না বোঝার কারণে আপনি আবার পরে গিয়ে এই মানসিক সমস্যার মধ্যে দিয়ে পড়বেন, যেমন আমি পড়েছিলাম। তাই বলতেছি, আপনি রোগটা সম্বন্ধে জেনে যান, বুঝে যান। হ্যাঁ, আপনি যখন একদম বুঝে শুনে রিকভার হয়ে যাবেন, তখন আপনি আর পরবর্তীতে গিয়ে এই মানসিক সমস্যার মধ্যে জড়াবেন না। তো সবাইকে বলতেছি, আজকে আমার টপিক ছিল এটা। এই যে মানে ওজা বৌদ্ধ কেউ তাবিজ করছে, আমার শত্রু ছিল, এগুলোতে বিশ্বাস করবেন না। এগুলো কোনো উপকার আসবে না আপনার। এগুলো মানে একদম একদম বাজে কথা। এই ফাঁদে পড়বেন না। এই ফাঁদে পড়লে আপনার মানে অর্থনৈতিক দিকেও আপনি দুর্বল হবেন, আর আপনাকে আরো শারীরিক সিমটম গুলো আমরা বাড়িয়ে দিবে, ভয়টা আরো বেশি পাইয়ে দিবে ওরা। আমাকে প্রথম যেদিন গেছিলাম ওদিন তো কি অবস্থা, এতদিনের মধ্যে তুমি এটা না করলে হয়তো তুমি আমনে তো আরো বেশি হয়ে যাবে। এবার শুনুন তো, একে তো ভয়ে থাকি, তার উপর যদি এরকম কথা বলে কিরকম একটা অবস্থা হয়। এগুলো বিশ্বাস করবেন না। এক উপরালাই আমাদেরকে মানে জানে, এক উপরালার কাছে সবকিছু ছেড়ে দেন। তাবিজ, এই ভূত প্যাত, এই জিন, মানে যা কিছু আছে আর কি, সবকিছু উপরওয়ালার কাছে ছেড়ে দেন। বলবেন যা করছে, কেউ যদি আমাকে কিছু করেও থাকে, আমার মৃত্যু যদি এটার মধ্যে লেখা থাকে, তাহলে আমি এটাই মরবো। এরকম ছোট্ট ছোট্ট মনোবলগুলো আপনি নিয়ে আসেন। আপনি এই মনোবল দিয়ে কিন্তু এখান থেকে বের হতে পারবেন। আর বাকি কিচ্ছুই না। আপনি যদি সারাদিন রুটিন সাজাচ্ছেন, হ্যাঁ বুঝতেছি, মানে যা করবেন না কেন, হেলদি লাইফস্টাইল চলতেছেন, তারপরেও পজিটিভ চিন্তা শুরু না করলে, মনে বল না থাকলে পারবেন না। মনে বলটা রাখুন, সবাই ভালো হয়ে যান। এটাই আমার আজকের কথা ছিল।